আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজ উপায়ে মাত্র 5 মিনিটে তৈরি করা যায় ভীষণ মজার মুচমুচে একটি আলুর নাস্তার রেসিপি শেয়ার করব। মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে যে এত মজার একটি আলুর নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আর একবার তৈরি করলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি এইরকম বড় সাইজের 2টি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এইবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও গ্রেট করে নিতে পারবেন। তবে বিশেষভাবে এই নাস্তাটি তৈরির সময় খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা বা লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো আলুই খুব ভালো করে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এইবার একটি চামচ দিয়ে কর্নফ্লাওয়ারটাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে হাত দিয়ে আপনারা কর্নফ্লাওয়ারটা আলুর সাথে মেশাবেন না, সেই ক্ষেত্রে আলু থেকে কিছুটা পানি বের হতে পারে। তো চামচ দিয়ে কিছুটা সময় নিয়ে কর্নফ্লাওয়ার আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। যদি আপনাদের এই আলুর ডোটা হাতে লেগে আসে সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিছুটা তেল ব্যবহার করতে পারবেন। তো নাস্তা তৈরির জন্য আমার মিশ্রণটা পুরোপুরি তৈরি। আমি এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। এইবার 2 হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি সবটুকু আলু দিয়ে এইভাবে ফিঙ্গার তৈরি করে নেব। খুব বেশি মোটা করে কিংবা খুব বেশি চিকন করে এখানে ফিঙ্গারটা তৈরি করা যাবে না। এরকম মিডিয়াম লম্বা এবং পুরু রেখে প্রত্যেকটি ফিঙ্গার আমি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলুর ডোটা দিয়ে কিন্তু আমি এইভাবেই সবগুলো ফিঙ্গার তৈরি করে নিয়েছি। এবার আমি এরকম একটি স্টিলের চামচ নিয়ে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। এখন তৈরি করে রাখা এই ফিঙ্গার শেপের নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি। তারপর এই নাস্তাটাকে আমি এই চামচের উপর এইভাবে আড়াআড়ি করে নিয়ে নিচ্ছি। এবার আঙ্গুল দিয়ে এইভাবে চেপে একটি সুন্দর ডিজাইন করে দিচ্ছি। এবার এই নাস্তাটাকে আমি চামচ থেকে এইভাবে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এটা কিন্তু এখন ভাজার জন্য তৈরি। এটা একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরো একটি নাস্তা আপনাদেরকে আমি এভাবে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। এইটা দেখুন খুব সহজেই কিন্তু আরো একটি নাস্তা আমার ডিজাইন করা হয়ে গিয়েছে। এভাবে আমি এই চামচটি দিয়ে সবগুলো আলুর ফিঙ্গারে সবগুলো নাস্তা আমি একইভাবে ডিজাইন করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়ে এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। এখানে আমার আলু আগে থেকেই সেদ্ধ করা, সেজন্য চুলার আঁচ লোতে রেখে এগুলোকে ভাজার প্রয়োজন নেই। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে ঝটপট এগুলোকে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে ঝটপট কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবে। একদমই অল্প উপকরণে খুবই মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। একবার যে কেউ তৈরি করলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।